এই মালাটা ঘুরছে দাদা। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজে ফেসবুক পেজে আবারও একবার আপনাদের স্বাগত। এবং এই মুহূর্তে আমি আছি চয়ন। এখন একেবারে যেটা সব থেকে বড় খবর, একেবারে সেই খবরে আসবো। এইমাত্র একেবারে কালীঘাটের নিজ বাসভবনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জোড়া ফুলের তাদের প্রার্থী ঘোষণা করছিলেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা শুরু করার পর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করছেন। এই মুহূর্তে একেবারে খানাকুল বিধানসভা থেকে যার নাম ঘোষণা করা হয়েছে একেবারে দলের তরফ থেকে পলাশ কুমার রায়, একেবারে যুব নেতা পলাশ কুমার রায়, সেই পলাশ কুমার রায়কে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। একেবারে দেখতে পাচ্ছেন তার একেবারে দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকরা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছেন। তাকে একবারে মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস সেটাও কিন্তু চোখে পড়ছে। আমরা এই মুহূর্তে খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একেবারে এইমাত্র ঘোষিত হলো যার নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পলাশ কুমার রায়, সেই পলাশবাবুর সাথে আমরা কথা বলবো। পলাশবাবু, এইমাত্র একেবারে সদ্য একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাসভবন কালীঘাট থেকে দলের সর্বময় কর্তৃ আপনার নাম ঘোষণা করেছেন খানাকুল বিধানসভা কেন্দ্রে, অনুভূতিটা ঠিক কেমন? প্রথমেই ধন্যবাদ জানাবো দিদিকে এবং অভিষেক দাকে যে আমার মতন একজন দলের কর্মীকে আমার খানাকুল বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট হিসেবে নাম ঘোষণা করার জন্য। এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো দীর্ঘদিন আমি তৃণমূল কংগ্রেসের একদম জন্মলগ্ন থেকে কাজ করছি কর্মী হিসেবে নিষ্ঠার সঙ্গে। এবং আমার এই জার্নিতে প্রত্যেক আমার তৃণমূল কংগ্রেস কর্মী সহযোদ্ধা সকল লিডারকেও আমি ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো খানাকুলের মানুষকে। একেবারে পলাশবাবুকে আমরা পেয়েছি, পলাশবাবুর সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছেন এই মাত্র একেবারে সবেমাত্র নাম ঘোষণা হয়েছে একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোলাপুরের প্রার্থী হিসেবে খানাকুল থেকে পলাশ রায়ের। এবং পলাশবাবু, এই আপনি একেবারে পঞ্চায়েতের থেকে উঠে আসা একেবারে একেবারে যুব আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি, সেখান থেকে একেবারে বিধায়ক পদ, এই যে জার্নিটা এটা কিভাবে হলো? দেখুন, আমি তো বললাম যে আমি একদম রাজনৈতিক পরিবার থেকেই বিলং করছি। আমার পরিবারের রাজনীতি ছিল, সেই জায়গা থেকে উঠে আসা। তা যেটা হচ্ছে, আমি খুব ছোটোবেলা থেকেই দিদির যে লড়াই আন্দোলন, যে গণ আন্দোলনের মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো, যে ঝাঁপিয়ে পড়া, পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা অভিষেক দা যেভাবে আমাদের মতন একদম কর্মী, বুথ স্তরের কর্মীকে সুযোগ করে দিয়েছে বিভিন্ন স্তরে কাজ করার জন্য। আমি বিভিন্ন স্তরে কাজ করেছি, পঞ্চায়েত করেছি, পঞ্চায়েত সমিতিতে করেছি, জেলা পরিষদও করেছি, একদম বুথের সংগঠন থেকে বুথ, অঞ্চল, ব্লক, একদম জেলা স্তর পর্যন্ত সমস্ত স্তরে কাজ করেছি। তারপর আমাকে আজকের এই সম্মান দেওয়া হলো, যার ফলে আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমার প্রথমেই বললাম দিদি এবং আমার অভিষেক দার প্রতি কৃতজ্ঞ। এবং আমার এই জার্নিতে দীর্ঘ যে রাজনৈতিক যে জার্নি, সেই জার্নিতে আমার প্রত্যেকটা মানুষ এই আরামবাগ মহকুমার প্রত্যেকটা মানুষ যে প্রত্যেকটা আমার তৃণমূল কংগ্রেস কর্মী একদম স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করছি, তাই প্রত্যেককেই ধন্যবাদ। এবং খানাকুলে এরই মধ্যে আমি খানাকুলের সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করেছি, খানাকুলের যে মাটি, খানাকুলের মানুষের যে ভালোবাসা, খানাকুল মানি একটা লড়াই, খানাকুল মানি যে মানুষের ভালোবাসা, খানাকুল মানি যে মানুষের আবেগ, সেই জায়গাটা খানাকুলের মানুষের প্রতি খানাকুলের প্রতি যে বাড়তি একটা আমার যে কি বলবো ভালোবাসা, সেই ভালোবাসায় দল আজকে মর্যাদা দিয়েছে। পলাশবাবু, একটা কথা, আজকে একটা প্রশ্ন কিন্তু আমি করব আপনাকে। কিছুদিন আগে আপনাদের স্টুডিওয় বসেছিলেন, সেখানে কিন্তু আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে পলাশবাবু আপনি কি খানাকুল থেকে প্রার্থী হচ্ছেন, কিন্তু তখন আপনি বলেননি। কিন্তু আজকে ঘোষণা হওয়ার পর কি এটা তো নিশ্চয়ই স্বীকার করবেন যে ঠিক কতদিন আগে আপনি জানতে পেরেছিলেন যে খানাকুল থেকে আপনি লড়াই করবেন? দেখুন, প্রত্যেক রাজনৈতিক কর্মীর তার ইচ্ছা থাকে অবশ্যই, সে সম্ভাবনা থাকে, কিন্তু সম্ভাবনাটাকে যে বাস্তবে রূপ দেওয়া, এটা সম্পূর্ণভাবে দল সিলেকশন করে। আমাদের সর্বোচ্চ লেভেল থেকে নেত্রী এবং অভিষেক দাস সিদ্ধান্ত নেয়, দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। দল যখন যে পর্যায়ে কাজ করেছে, আমাকে যে স্তরে কাজ করিয়েছে, আমার কাজ হচ্ছে দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা নিষ্ঠা সহকারে পালন করা।
তা আমাকে দল আজকে খানাকুল কেন্দ্রে প্রার্থী করেছে। খানাকুলের যে মাটি সেটা যে তৃণমূলের মাটি, খানাকুলের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। খানাকুলের জয় তৃণমূল কংগ্রেসের সময়ের অপেক্ষা। আমরা খানাকুলের একদম ঐক্যবদ্ধ খানাকুলের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী, প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করছি। শুধু খানাকুলের জয় আমরা নেত্রীকে যে উপহার হিসেবে জয় তুলে দেওয়া, এটা শুধু সময়ের অপেক্ষা। পলাশবাবু, এই সবে মাত্র একেবারে কিছুক্ষণ আগে আপনার নাম ঘোষণা হলো খানাকুল থেকে জোড়া ফুলের প্রার্থী হিসেবে। আপনি কি এখন এখান থেকে খানাকুল যাবেন বা খানাকুলে কি কর্মসূচি রেখেছেন? দেখুন, আজকে প্রথম আমি আমার বাড়িতে মা দুর্গা আছে, আমি মা দুর্গাকে প্রণাম করব। আমার বাড়ির যে মন্দির মা দুর্গা, আজকে আমাদের যারা গড়বাড়ির যারা রায় পরিবার থেকে আমরা বিলং করছি, আমাদের কাছে আজকে একটা বিশেষ ঐতিহ্যপূর্ণ দিন। যে বারুণী আমবারুণী আপনারা জানেন, আজ থেকে রাজা রঞ্জিত রায়ের যে দিঘির মেলা, সেই দিঘির মেলা শুরু। এরপর আমি বাড়ির মা দুর্গাকে প্রণাম করে আমার যে দিঘির পাড়ে যে দুর্গা মন্দির আছে সেই মন্দিরে আমি পুজো দেব। পুজো দিয়ে তারপর আমি খানাকুলের সমস্ত স্তরের লিডারদের সঙ্গে কথা বলে আমি খানাকুল রওনা হব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় সময়ের অপেক্ষা। আমরা খানাকুলের যে আমার তৃণমূল কংগ্রেস কর্মী, সকল স্তরের তৃণমূল কংগ্রেস কর্মী, জনপ্রতিনিধি এবং লিডার, তার সাথে খানাকুলের মানুষ এই বিগত 5 বছর যে অহংকার, ঔদ্ধত্য, যে বিশৃঙ্খলা খানাকুলের বিজেপিতে দ্বারা দেখেছে মানুষ, যার ফলে জয় সময়ের অপেক্ষা। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যেহেতু আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি এবং একেবারে খানাকুলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনি আরামবাগবাসী সহ খানাকুলের মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, খানাকুলের মানুষদের উদ্দেশ্যে বলবো, খানাকুল একটা রাজা রামমোহন রায়ের মাটি। খানাকুল মানে কৃষ্টি সংস্কৃতি। বর্তমানে যে খানাকুলের বিজেপি দ্বারা যে খানাকুলের ঐতিহ্যের প্রতি আঘাত, খানাকুলের মানুষের প্রতি আঘাত, খানাকুলের উন্নয়নের নাম করে যেভাবে বিশৃঙ্খলা, খানাকুলের যেভাবে জঙ্গল রাজ বিজেপির বিধায়ক দ্বারা কায়েম হয়েছে, সেই জায়গা থেকে খানাকুলকে একটা ঐক্যবদ্ধ খানাকুল, উন্নত খানাকুল, যে খানাকুল মানে যে শৃঙ্খলা, খানাকুলের সর্বস্তর, খানাকুলের কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে খানাকুলের সমস্ত সম্প্রদায়ের মানুষ সবাইকে নিয়ে যে চলা, এবং খানাকুলের ব্যবসাদার থেকে শুরু করে খানাকুলের ঐক্যবদ্ধ মানুষের কাছে প্রথম কাজ হবে আমার খানাকুলের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে খানাকুলের মানুষের কাছে সে বার্তা পৌঁছে দেওয়া, এবং খানাকুলের মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আমি বললাম তো, শুধু সময়ের অপেক্ষা। এবং গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব যে ভোট, এই ভোটে খানাকুলের আমরা একদম মানুষকে বলবো, খানাকুলের যে নিরাপদ, একদম শৃঙ্খলাবদ্ধভাবে খানাকুলের গণতন্ত্রের যে উৎসব, শ্রেষ্ঠ উৎসবে সবাই ভোট দান করবে। এবং খানাকুলকে যে একটা বিশৃঙ্খলা, খানাকুলকে জঙ্গল রাজ কায়েম করা, তার বিরুদ্ধেও আমরা লড়ব। এবং খানাকুলের যে নতুন ভোটার যারা এই ভোটে নাম উঠেছে, তাদেরকে বলবো, তাদেরকে উৎসাহ প্রদান করব আমি আপনাদের এই চ্যানেলের মারফতে, এবং তারা নির্ভয়ে ভোট দেবে এবং তাদের যে মত তারা সম্পূর্ণভাবে প্রকাশ করবে। তাদের যে ভোট দেওয়ার যে অভিজ্ঞতা, যে ফিলিংস, সেটা তারা উপভোগ করবে এবং সর্বোপরি উন্নয়নের সাথে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে, জোড়াফুলের সাথে থাকবে। একেবারেই আপনারা দেখছেন আমরা আছি পলাশ রায়ের সাথে, খানাকুল যে প্রার্থী, খানাকুলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পলাশ রায়, তার সঙ্গে আমরা তখন কথা বলছিলাম। এই সবেমাত্রই তার নাম ঘোষণা হয়েছেন এবং আস্তে আস্তে তার যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু অসংখ্য কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। এবং পলাশবাবু আমাদেরকে জানালেন তিনি এখন এখান থেকে তার বাড়ির যে দুর্গা মন্দির সেখানে তিনি যাবেন, সেখানে তিনি পুজো দেবেন এবং তার পরবর্তী যে রঞ্চি রায়ের যে দিঘি, একেবারে ঐতিহাসিক যে দিঘি, সেই দিঘির পাড়েও কিন্তু একটি মন্দির আছেন, সেখানে তিনি যাবেন, গিয়ে সেখানে পুজো দেবেন এবং পুজো দিয়ে তিনি খানাকুলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তাদের কর্মী সমর্থকদের সঙ্গে একান্ত বৈঠক করবেন, এটাই তিনি এই মুহূর্তে আমাদের জানালেন। দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী সমর্থক। আপনারা কি বলবেন? আপনাদের নেতা পলাশ রায় টিকিট পেয়েছে খানাকুল থেকে। আমাদের নেতা পলাশ রায় টিকিট পেয়েছে। খানাকুল আমরা 30,000 ভোটে লিড দেবো, আর ওই লম্পট সুশান্ত ঘোষকে গঙ্গায় ফেলে দিয়ে আসবো আমরা। জয় সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে। বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পলাশ কুমার রায় জিন্দাবাদ।
আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, কম্পিউটার ক্লাস, ডান্স ক্লাস, পরিশ্রুত পানীয় জল, CCTV ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239477487 অথবা 6295202439 এই নম্বরে।